খালি একজন একটু ডিজাইন করে দিছিলাম টিকেট লাগবো তাই এখন সবাই খালি কি কইতেছ হ্যাঁ কি কি সিটি লাগবো নাকি আমার নাম লিখে দিবাই না এটা কিন্তু আমি করছি ডিজাইনটা রে আমার ঘরের পিছনে কিচির মিচির করতেছিস তোরা কেডা আমি এই গাছ উঠে গেলে এটা টাইগার কি হারবে কিসের ডুল ফিফার ডুল ফাইটা কি করবে যার উদ্দেশ্য যেটা হ্যাঁ এই যে পিঁপড়া পিঁপড়া বাসা বানাইছে আমার আম গাছে তুই পিঁপড়ার বাসা ভাঙ্গে ডিম নিবি এটা হইব পিঁপড়া মরতো না ডিম থেকে তো পিঁপড়া হইব এই যে পিঁপড়াটি খাড়ি রয়েছে সেনাবাহিনী পিঁপড়ার বাসা ভাঙবে কামড় দিত না পিঁপড়া ফুটতো না গন্ডারের চামড়া নাম গাছ নাম পিঁপড়ার বাসা বই দেখছ এটা বাংলে পরে দিক দিয়ে চারিদিক দিয়ে পিঁপড়া সরে যাবে ভাঙবো এমন নামায়া ডাইরেক্ট এই গাছ হইতে দিব এই গাছ হইতে ঘর ঢুকবো অন্য গাছ হইতে আমার লাগবো গড় ঢুকলে বেটা থাকবো আমি কই এই গাছ ঘর ঢুকবো কি ভাই ডালটা কাটতে আসো না ঘর ঢুকবো কি ভাই পরে কই বর্ষি হইবে যে নেই ভাই আমার ভাই আমার ফাঁকার অনেক কি একদম তো ভাই চিন্তা ভাবনা হেরে আসে আসে তো সুবন্ধা লিচু দস্ত দেখবা দরস করে ধরলে তো ফিরে যাইব সেটা সেটাই আহামরি তো হইছে না দুই একটা তো এইলো কেমনে যাই হোক দুই একটা তো হইছে গত বছর তো একটা হইছে না হয়ে যেত পরে তো আমরাই খাই বেল গাছ এন থেকে দেয়া যায় বুঝছেন এই বেল গাছটা কেটে লাগাইছেন জানো এনো কেটে লাগাইছে জানো কেটে লাগাইছে না যেমন হ্যাঁ বাবা লাগাইছে গাছটা তো আছে মানুষটা নাই শুধু এই বেল গাছ না মানে আমাদের বাড়িতে যত গাছ আছে সবগুলাই বাবা লাগাইছে বাবার সাথে সাথে আমিও লাগাইছি দু একটা আমি লাগাইছি আর বেশিরভাগই বাবা লাগাইছে এখন যে কয়েকটা চারা নতুন এগুলো আমি লাগাইছি এই নারিকেল গাছ লাগাইছে বাবা এটা লাগাইছে বাবা এই ছোট চারাগুলো এই আম গাছটা আছে না এটা বাবা লাগাইছে এটা সবই গাছ হইতো হ্যাঁ এই যে এই গাছ এই যতগুলো গাছ আছে এই যে দিক দিয়ে সবগুলো বাবা লাগাইছে এই জাম গাছ এই বছর জাম গাছে ফুল আইছে বাবা লাগাইছিল পিছনে যে একটা জাম গাছ আছে না এই পাগারের ফারে এটার মধ্যে প্রচুর পরিমাণে জামের ফুল আইছে জাম হইব এই বছর আমারটা তো বাবা লাগাইছি ওই এর মধ্যে ফিফরা সারিস না এই বছর জাম হইব কিন্তু এই বছর বাবা নাই এই যে আম গাছটা এদিক দিয়ে যতগুলা গাছ দেখা যায় সব দিকে লাগাইছে বাবা কলা গাছ হতো কলা গাছ লাগাইছে না কলা গাছটা তো অনেক আগে থেকে কি জানি এটাই এমনি মনে হয়েছে আমাদের ঘরের পিছনে যে বাঁশের ঝাড় এটাও এটা বাবা শুরু থাকতে বাবার সময় শুরু আছে না সময় না লাগাইছে একটা বাঁশের ঝাড় একটা বাসায় না করছি অন্য কত যা হয়ে গেছে একটা কি অবস্থা এনো বুড়ি আছে দুই বাসায়
ছোট ছোট যে আশের বাচ্চা কিনছিল কয়টা আছে? 10টা কাকি? কিনছিলাম, 8টা আছে। 8টা থাকলে তো ভালোই। আর 2টা কাকি কাজ। এই যে সাদাটি বিচ্ছিরি না? হুম, আর বড় হাঁস কয়টা? 11টা। সাইডটা আসা 7টা আসে। ডিম পারে না? শুরু করতেছে ওগুলো 2টা কেটে ফেলতেছে। কেউ লাগলে ডিম অর্ডার করুন যে। কয় টাকা হালি? এমনি তো 60 টাকা, গ্রামে তো 60 টাকা। কিরে কনিকা কি করস তুই না? তো মেহেন্দি দিতেছি। মেহেদি? হুম, ওখান গেলে কে মেহেদি? এমনি ও কামের দেহি। তুই কি আর আস? আর তুমি তো কামের দেহিটা। আমি কিছুই করি না। টুনো দিছে? টুনুরে দিয়ে দিস আরেকজন। দেখো কনিকা তো দিয়ে দিছে কি করছে। এটা আমি দিছি না তো। এটা কনিকা দিয়ে দিছে। কেরা দিছে এটা? হ্যাঁ মায়া হে খালি লড়াই লড়াই করে কি তো ওর রাগু সরে মতে দিয়ে দিছে। ও দাই হে পাড়াটা দিকে আপনি দিয়ে দিছে। গোবিন্দ রাত দেখগা যা দিয়ে দিছিলাম রে। তোরা দিছ? না না বড় হইছে। রে মা তো রুমে নেওয়া নয়। দি দি হাতে কিছু দি। তুই দিস করে? হাফ লেডিস। হ্যাঁ এটাও তো আমি সুলডি বড় কর। আমি আমতাছি নিয়ে ধর দিয়ে দিবা। এটা কেরা দিয়ে দিছে দেখছ? কেরা দিছে? জীবন ভাই আমি দিয়ে দিছি। কত সুন্দর হইছে না? উড়া মারছে শুনলে। ওই এটা মনে হচ্ছে কোন একটা সাপ হইছে। আমি এর দিয়ে ওই যে এর সাপ দিয়ে দিছি। পরে এর আছে থেকে ইয়ে নিছে সেমু। এর হাতে থেকে হে নিছে। দেখি বড়ডা খালি একজন একটু ডিজাইন করে দিছিলাম। টিকেট লাগবো। তাই এখন সবাই খালি কি কইতেছ? দে হ্যাঁ কি কি? আমার একটু সৃষ্টি লাগবো নাকি? হ্যাঁ আমার নাম লিখে দিবাই না। এটা কিন্তু আমি করছি এই ডিজাইনটা। এই যে আমারটা জীবনে প্রথমবার। ফার্স্ট তোরটা কই? নষ্ট হয়ে যাচ্ছে। বান্ধবীর নাম লে জীবনদা সত্যি লিখে দাও। খারো খারো অপেক্ষা কর। সিরিয়ালে সবাই সিরিয়াল ধর। কারা কারা জুমান কারে কারে দিতে হইব সিরিয়াল ধর দিতে। আমি এনো বলে দিছি আমার দিবা। ও না আইতাছে। হয়ে যা আরো আইতাছে। আজকে না কাল কাল। তো আমি দিতে দিতে টায়ার্ড হয়ে গেছি। এখন তুমি রে বললাম তুই দিয়া দে। দে 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 আরে দে আমি যাই গিয়া। ধান খেতে একটা লাডি মাছের পোনার বাইশ। এই যে দেয়া যায় না তো। এই যে পোনাগুলো লাডি মাছ ভালো হয়েছে। এইবার পোনার বাইশে বইটা দেবো রে। খুবই রাত ধানের লাগে মারতে তো না তো সব বাচ্চা খুব সুন্দর একটা কাজ হয়েছে। আমি তো মহা খুশি। পোনার বাইশটা দেখে কবিরা জমানি একটা জাল লই না আমার এসবের মধ্যে কোনো লোক নাই আগে আসে নিন্দা অন লোক মেটা বইলে মাইরাম না কোনো কাজ ভরে আছে বড়িতে আছে কিছু। টাকা আছে কিছু হুম এই যে পোনার বাইশটা দেখা যায় না। ভালোই বড় হয়েছে। মরিচ দেখছো ওই উল্টা বাগার হইছে মন্ত্রী মরিচ খেতে এই বছর সুবিধারা। কবিরাতে বড়ই খাইতো। আর দিন পুয়াইলে ভালো লাগে তোমার বড়ই যে আছে গাছ কিছু বড়ই আছে। নবর থেকে তুলি এই বড়ই তো ভালোই আছে রে।
বড়ি অনেক বড়ি আছে ঘুমানো ডাকবে না তোরা আমি ডাকে দিলাম আর একটু হলো ধানের থোর বাড়িয়ে উঠতেছে দানে তোর তো আমি বারোই সময় হয়ে গেছে আমি জাকিতেছি 2 টুকা মোবাইলটা রাখ গেল তো ফাইনালি আমরা কিছু বড়ই পারছি ও সময়ের বড়ই সেই সাধন দেশি বড়ই কাঁচামরিচ দিয়ে কসলায় খাওয়া হবে জিভে তো জ্বলায় পড়ছে মনে দেখতে কি আর ছোট্ট কাকু জাল তুলে দিয়েছে এই জাল দিয়ে ছোট্ট কাকু এই মানে এই বছর সময় তো মাছটি ধরলো হ্যাঁ সিজন ছাড়া ভালো মাছ ধরছে প্রথম দিন যে মাছ পাইছে পরে খালি শিং মাছ পাইছে বকু আইলো দেখলাম ওই যে বকু বকু কি খবর ও বকু এই গেছে তো বকুর এখন আর কাছে ডাকবো না কারণ এখন যদি ডাকি তাহলে অভ্যাস হয়ে যাইব আবার বাড়িতে যাই আবার আর বাসার দিয়ে ডিম পারবো তো আমি চাই এখন সে একটা চূড়া লোক গাছে যায় বাসা বানায় ডিম পারে কোনটা গাছ 2 বছর দেখে ডিমই মারতেছে বাচ্চা ফুটায় না তো আস্তে আস্তে বকু একটু দূরে গেছে গা জস সেদিন মাছ খাওয়াছি যে আজকে আইছে এমনি তো আয় না চলবো মরিচের যে গ্রান্ডা আশেপাশে কিন্তু এই যে বক পাখি ডাকতেছে ডিম পাড়ার আগে ডাকে না বাসা বানানোর আগে তো এই যে এখনই সময় বক পাখি বাসা বানাইবো বাচ্চা ফুটাইবো তো বকুরও সময় হয়ে গেছে ডিম পাড়ার ভাবে বুঝে গেছে সঙ্গ পাইলে তো ভালোই আছি আমি তো চাই এটা তো তারে আর কাছে ডাকবো না যেহেতু অভ্যাস হয়ে গেছে একটু দূরে দূরে থাকার তো দূরেই থাক এই কেটা রে পাঠা মজা কথা না বডি দেখি তো যে কেউ জিভে জল আসবে মরিচের দেখটার গন্ধ আছে মরিচ জীবন নাই বাড়ি আছে জুমন জুমন বড়ই খাইলে বেড়া শেষ হয়ে যাবো এই ফুসকুনির মাছ আছে বড় বড় বুঝছস কিন্তু রোডে দেখতেছি বড় এমন ভালো ভালো সাইজের আছে কিছু পিছলে হওয়া যাইলে শোল টোলও আছে জীবনের গেট আপ দেখ এদিক দিয়ে ফিরে এদিক দিয়ে ফিরে যাবে না তো তেল তেল না চশমাটা দি চশমাটা বড় হয়েছে না ওটা ছোট ঘুরতে হয়ে যাচ্ছে ঘুরতে জীবন বেক করবো বড় গেছে না পুরো এবার না খাই দেবো না
কোথায় দিঘা? হুট করে দিনের অবস্থা দেখেন, ঝড় আসবে ঝড়। ভালো করে তো বৃষ্টি আসার ঝড় আসার আগ মুহূর্তে জুমন কি টুকাইতেছ? চড়া গোবর দিয়ে তৈরি লাকড়ি। মাত্র দিনের অবস্থা কি হয়েছে, এমন হয়েছে যে জ্বর আয়া পড়তেছে, বিদ্যুৎ চমকাইছে, জীবন কষ্ট হইয়া খড়ি টড়ি তুললো, এখন রোদ্র উঠতেছে। তো জুমন আর আমি এখন কই যেতেছি বাজারে, যা বাজার সদাই করে আসি। কই ডিম না আনতে কইছেন তোরে কাকি? হ্যাঁ কে রে? বইয়া থেকে বেচবি? A few moments later. তো আমরা বাজার করে চলে আসছি, নদী পার হইতে হয় নৌকা দিয়া, এই কারণে জুমন আর নদীর এই পারে যাইতে পারে নাই, নদীর এই পারে আছি। তো বাজার থেকে কাকা আবার সাইকেলটা দিয়ে দিছে, সব বাজার একসাথে লয়ে পড়ছি। পাট শাক, কি শাক এটি জুমন? নাইল্লা শাক। তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি, ভালো থাকবেন, টাটা।